অনেক চেষ্টা করেও মিলছে না সাফল্য। বারবার সব কাজে সৃষ্টি হচ্ছে বাধা। বালিশের নিচে রাখুন এই একটি জিনিস, কেটে যাবে সকল সমস্যা, জীবনে মিলবে উন্নতির পথ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই বং টিপস ইউটিউব চ্যানেলে। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে ঘুমানোর সময় বালিশের নিচে এই একটি জিনিস রাখলে ঘরে আসে সুখ সমৃদ্ধি। অনেক সময় এমন হয় যে আমরা আমাদের শক্তি দিয়ে যতই চেষ্টা করি না কেন, কিন্তু আমরা কোনো একটা কাজে কিছুতেই সাফল্য পাই না। একের পর এক বাধার সম্মুখীন হতে হয়। যদি অনেক প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য না পান বা আপনার কাজে বারবার বাধা আসে, তাহলে এই একটি কাজ অবশ্যই করুন। আর কি সেই কাজ জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই বং টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এইরকম আরও নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একটি গ্রামে শিবু নামে এক ব্যক্তি বাস করত। তার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝামেলা হতো। একদিন শিবুর স্ত্রী বলল, বাড়িতে চাল ডাল কিছুই নেই, এখন আমি কি রান্না করব? শিবু তখন কোনো উত্তর দিতে পারল না। এই নিয়ে তখন তাদের মধ্যে শুরু হলো ঝামেলা। তারপর শিবু ঘর ছেড়ে বেরিয়ে এসে বসলো একটি বটগাছের তলায়। চোখ থেকে তার জল গড়িয়ে পড়ছিল। তখন এক সাধু ওই পথ দিয়ে যাচ্ছিল। সাধু শিবুকে কাঁদতে দেখে তার দিকে এগিয়ে গেল আর বলল, কি হয়েছে বাবা? শিবু তখন সাধুকে প্রণাম করে বলল, বাবা, বিয়ের পর আমি একটা কারখানায় চাকরি পেলাম। তার কিছুদিনের মাথায় কারখানায় তালা পড়ে গেল, আমি বেকার হয়ে গেলাম। কারখানার বাকি কর্মচারীরা সঙ্গে সঙ্গে অন্য জায়গায় কাজ পেয়ে গেল, কিন্তু আমি কোনো কাজ পেলাম না। তারপর অবশেষে 6 মাস পর এক ব্যবসায়ী আমায় কাজে নিল, কিন্তু সেই কাজও কিছুদিনের মধ্যে চলে গেল। আমার কপালটাই খারাপ। এদিকে দারিদ্রতার কারণে বাড়িতে অশান্তি লেগেই রয়েছে। কি করব এখন আমি বুঝতে পারছি না। সাধু শিবুর সব কথা মন দিয়ে শুনল। তারপর বলল, বাবা, তুমি চিন্তা করো না, তুমি বরং রোজ ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় একটি ছোট্ট গীতা রেখে ঘুমিও। এতে দেখবে তোমার সব সমস্যা মিটে গেছে। সাধুর ওই কথা শুনে প্রতিবেশীর কাছ থেকে ধার করে বাজার থেকে একটি ছোট্ট গীতা কিনে নিয়ে আসলো আর সামান্য কিছু চাল ডাল বাকিতে এনে স্ত্রীকে দিল। তারপর রোজ রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় গীতা রাখল। এইভাবে কয়েকদিন করার পরে এক ব্যবসায়ী তাকে ডেকে পাঠালো। শিবুকে সেই ব্যবসায়ী তার ব্যবসা দেখাশোনার কাজ দিল। আর কিছুদিনের মধ্যেই শিবুর অর্থকষ্ট দূর হয়ে গেল। বাড়িতে তার আর কোনো ঝামেলা হলো না। আর ধীরে ধীরে শিবু নিজেও একটা ব্যবসা শুরু করলো। তারপর ওই ব্যবসা থেকে শিবু অনেক ধনসম্পত্তির মালিক হলো। তারপর এক সন্ধ্যায় শিবুর সাথে সেই সাধুর পুনরায় দেখা হলো।
তখন শিবু সাধুর পা জড়িয়ে ধরে তার আর্থিক উন্নতির কথা সাধুকে জানালো। আর সাধু শিবুর কথা শুনে মৃদু হেসে বলল, দেখলে তো কৃষ্ণ নামের মহিমা, আর বালিশের তলায় গীতা রেখে শুলে কত দ্রুত ফল পাওয়া যায়। তখন শিবু বলল, হ্যাঁ বাবা, আমি তাই এখন যাকেই কষ্টে দেখি তাকেই বলি রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বালিশের তলায় ছোট গীতা রেখে দিতে। বন্ধুরা, আমরা সবাই পরিবারের সুখ শান্তি চাই। পরিবারের সুখ শান্তি থাকলে তবেই তো জীবনে আনন্দ ভরে উঠবে। আর শান্তির এই বিষয়টি অনেকটাই নির্ভর করে ইতিবাচক শক্তির উপরে। ইতিবাচক শক্তি ছাড়া কখনোই জীবনে সাফল্য আসে না, আর সাফল্য ছাড়া কখনোই অর্থকষ্ট মেটে না। আর আর্থিক অনটন থাকলে পরিবারে কখনোই শান্তি আসে না। সবসময় একটা চিন্তা গ্রাস করে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তার সঙ্গে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হয়। তাই নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি পেতে আর জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বালিশের নিচে গীতা রাখার একটা মাহাত্ম্য রয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নামের মহিমা অপরিসীম। বড় বড় সাধুসন্তরা বলেছেন, কলিযুগে কেবলমাত্র কৃষ্ণ নাম করেই সমস্ত জীবকুল উদ্ধার হয়ে যেতে পারে। তাই আপনি যদি পরমেশ্বর ভগবানের দিকে 1 পা এগোন, তাহলে তিনি আপনার দিকে 10 পা এগোবেন। তাই তার নাম নিয়ে বালিশের নিচে গীতা রেখে ঘুমালে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয়। এতে মন পবিত্র হয়, আর পবিত্রতা থেকেই মনে শান্তি আসে। মানুষের ভেতরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। সারাদিন সতেজ ভাব বজায় থাকে, মন কর্মে নিয়োজিত থাকে, জীবনে উন্নতি হয়। আর যাদের মনে হচ্ছে যে সময় ভালো যাচ্ছে না, রাতে ভয়ের স্বপ্ন দেখছেন, অনিদ্রার সমস্যা রয়েছে, তারা এই কাজটি অবশ্যই করুন। মুক্তি পাবেন এই সমস্যাগুলির হাত থেকে। তবে কখনোই নিজের বালিশের নিচে মানিব্যাগ রাখবেন না। এটি একটি অত্যন্ত খারাপ অভ্যাস। মানিব্যাগে টাকা থাকে বলেই মানিব্যাগ মা লক্ষ্মীর সাথে সম্পর্কযুক্ত। তাই মানিব্যাগ অবশ্যই শ্রদ্ধার সঙ্গে একটি সঠিক স্থানে রেখে দিন। যেখানে সেখানে মানিব্যাগ ফেলে রাখা উচিত নয়। সেই কারণে টাকা সবসময় লকারে রাখতে হয়। মানিব্যাগ বালিশের নিচে রাখলে তা মা লক্ষ্মীকে রুষ্ট করে তুলতে পারে, আর আপনার জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে। আর এই কারণে বুধ গ্রহের অশুভ প্রভাব পড়ে যায়। কেরিয়ার ও ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয়। কখনো ভুল করে যদি এমনটা করে বসেন, তাহলে সকালে ঘুম থেকে উঠেই মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর সময় সুযোগ পেলেই অবশ্যই একবার গীতা পাঠ করবেন। নিয়মিত গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারা উপকৃত হতে পারে। এবং আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।